আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন আমাদের শায়খে চরমনে একটি বক্তব্য দিয়েছেন কোরআন নিয়ে। সেই বক্তব্যটা অনেকেই না বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ না করে, পুরোপুরি বক্তব্য না শুনে কাটছাঁট করে একটি অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। শায়খে চরমনের বক্তব্য 100% সঠিক। কেননা কোরআনের মধ্যে যেই টেক্সটগুলো এসেছে, এই ইবারতগুলো এসেছে, আয়াতগুলো এসেছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয়। বুঝতে হলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শরণাপন্ন হতে হবে। যেমন নামাজের কথা কোরআনে বলা হয়েছে, নামাজ কিভাবে আদায় করবে, কত ওয়াক্ত আদায় করবে, 5 ওয়াক্ত, এগুলি বিস্তারিত বলা হয়নি। জাকাতের কথা বলা হয়েছে বিস্তারিত, এখানে জাকাত কিভাবে দেবে, কতটুকু নেশাব হতে হবে, কত টাকা হলে জাকাত দিবে, কোরআনের সুস্পষ্ট বিবরণ নেই, এটা হাদিসের মধ্যেই রয়েছে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের অনেক বিষয় রয়েছে যেগুলো আমি ব্যাখ্যা দেব, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যাখ্যা শিখাবেন সেটা তিনি উম্মতকে শিখাবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন। অনেকেই মনে করে যে একদিন আল্লাহ রসুল দাঁড়িয়ে মেম্বারে বলেছেন, আয়াহসিবু আহাদুকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াজুন্নু আন্নাল্লাহা লাম ইউহাররিম শাইআন ইল্লা মিমা ফি হাযাল কুরআন আলা ওয়া ইন্নী আল্লাহি ক্বাদ আমারতু ওয়া ওয়া'আজতু ওয়া নাহাইতু আন আশিয়া ইন্নাহা লামিসলুল কুরআন আও আকসার। হাদিসের শেষ কথাটুকু অনুবাদ করছি যে আমি, অনেকেই আছে বলবে যে কোরআন ছাড়া আর কিছু নেই, কোরআন ছাড়া কিছু মানা প্রয়োজন নেই। শুনে রাখো, আলা শুনে রাখো, ওয়া ইন্নী আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, অনেক আদেশ করেছি, অনেক উপদেশ দিয়েছি, অনেক কাজ করতে নিষেধ করেছি, ইন্নাহা লামিসলুল কুরআন, এটা কোরআনের মতোই, আও আকসার, অথবা কোরআনের চাইতেও কোনো অংশে কম নয়। এটা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে রয়েছে। এমনিভাবে দেখেন, যারা গানের কথা বলে, যারা গানের পক্ষে, তারা বলে কোরআনে কত গানকে হারাম করেনি। এখন কোরআনে যে গানকে হারাম করেনি, কিন্তু স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে গান হারাম রয়েছে। তো অনেকেই মতলববাজির উদ্দেশ্যে কোরআনকে নিজের স্বার্থে ব্যবহার করে থাকে। শায়খে চরমনে সে কথাটাই বলেছেন যে মতলববাজি করা যাবে না কোরআন নিয়ে। কোরআন যে কথাগুলো বলেছে, আদেশ নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কোরআনের মধ্যে করেছেন, সেগুলো অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যার মাধ্যমেই আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা দেখেন, শায়খে চরমনে যে বক্তব্য দিচ্ছে, এটা কি তার একার বক্তব্য? একই বক্তব্য কিন্তু শায়খ আহমদুল্লাহ দিয়েছেন, একই বক্তব্য অনেক ইসলামিক স্কলাররা দিয়েছেন। শুধুমাত্র যারা কোরআন মানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, যাদেরকে আমরা আহলে কোরআন বলে থাকি, তারা মুসলমান হতে পারে না। যারা আহলে কোরআন হাদিসকে অস্বীকার করে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আল্লাহ রসুলের আদেশ নিষেধ এটাও ওয়া ইন্নাহা লামিসলুল কুরআন আও আকসার, এটাও কোরআনের মতো, কোরআনের চাইতে কোনো অংশে কম নয়। সুতরাং যারা শুধুমাত্র কোরআন মেনে হাদিসকে অস্বীকার করে, তারা মুসলমান হতে পারে না। কারণ কালিমার দুইটি অংশ, আল্লাহ সাক্ষী দেওয়া এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুল, সেটা সাক্ষ্য দেওয়া ইমানের অংশ। সুতরাং যারা এই হাদিসকে অস্বীকার করে, তারাই কেবল শায়খে চরমনের বক্তব্য নিয়ে ট্রলবাজি করতে পারে। আজকে আমরা দেখলাম আমার বরগুনাতেও একটা মিছিল হয়েছে, ওলামা দল নামে মিছিল করেছে। আপনারা দেখবেন, কমেন্টে আপনাদের ছবিগুলো দিয়ে দেবো, দেখবেন কারা মিছিল করেছে, কয়জন আলেম ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই ওলামা দলের যিনি সভাপতি রয়েছেন, ওলামা দলের যিনি সেক্রেটারি রয়েছেন, যদি বোখারি মুসলিমের কোনো টেক্সট আমি দেব, সেই টেক্সট 2 লাইন শুদ্ধ করে পড়তে পারে, আমি 20 লক্ষ টাকা নগদ পুরস্কার দেবো। আমি চ্যালেঞ্জ করলাম, আমি সুস্পষ্ট চ্যালেঞ্জ করলাম, যদি এরা 2 লাইন এবারত শুদ্ধ করে পড়তে পারে, যারা সমালোচনা করছে কোরআন সুন্নাহ, যারা এগুলো পড়তে পারে, এই যে সভাপতি সেক্রেটারি রয়েছে ওলামা দলের, এই আমার বরগুনার, যদি পারে, আমি 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম। অবশ্যই শায়খে চরমনের বক্তব্য এমনই ছিল যে কোরআন মানতে হলে, কোরআন বুঝতে হলে হাদিসের শরণাপন্ন হতে হবে। শুধু কোরআন দিয়ে আপনি গানকে হালাল করবেন, নাউজুবিল্লাহ। আপনি শুধু কোরআন দিয়ে বলবেন নামাজের বিবরণ কোরআনের মধ্যে নাই, শুধু কোরআন দিয়ে আপনি বলবেন জাকাতের নেশাবের কথা কোরআনে নেই, যে এত টাকা হলে জাকাত দিতে হবে, এই যে 52.5 তোলা রৌপ্য হলে, 7.5 তোলা স্বর্ণ হলে, বলবেন এটা কোরআনে নাই, এই জন্য আপনি আমল করবেন না। শায়খে চরমনে সেটাই বলেছে। অনেকে এভাবে শুভঙ্করের ফাঁকি দিতে চায়, অনেকে এভাবে মতলববাজি করতে চায়। দুঃখ লাগে, যারা আলেম নামের কিছু কলঙ্ক রয়েছে,
এরা বলে মৌলবি, আসলে মৌলভী, এরা লোভের কারণে, সামান্য কিছু টাকার কারণে বিক্রি হয়। শাইখে চরমনায়ের বক্তব্যকে সত্যিকারে মানদণ্ডে না মেপে কোরআন সুন্নাহর এরা উদ্ভট কিছু বক্তব্য দিয়েছেন, প্রোপাগান্ডা চালিয়েছেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে আসেন, যে আপনি কোরআনের শাইখে চরমনাইকে নিয়ে লোকমা দিচ্ছেন, প্রশ্ন করছেন, আসুন, পারলে 2 লাইন এবারত বুখারী মুসলিমের আমার সামনে শুদ্ধ করে পড়ে শোনান। আমি যে কোনো জায়গায় ওপেন চ্যালেঞ্জ করলাম। আল্লাহ সকলকে সমৃদ্ধি দান করুক। আমরা চাই সুন্দর সুষ্ঠু পরিবেশ, কিন্তু আপনারা যেভাবে একটা স্বতঃসিদ্ধ একটি ইসলামের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত সকলের ঐক্যমত ইজমা যে উম্মার রয়েছে, তার বিপরীতে গিয়ে আপনারা একটা প্রোপাগান্ডা তৈরি করেছেন। শাইখে চরমনাই সকল উম্মাহ ইজমা যে রয়েছে সেই কথাই তিনি বলেছেন। সুতরাং আসুন, যদি কেউ সৎ সাহস থাকে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।